হ্যাঁ, চালু করেছে। জি স্যার। আচ্ছা, গতদিন কোন পর্যন্ত জি স্যার। পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? গতদিন কোন পর্যন্ত পড়িয়েছিলাম? স্যার হার্টের বিভিন্ন পার্ট গুলো যে স্যার ওইগুলো একটু দেখাইছিলেন, আচ্ছা, মানে আজকে স্যার এরপরে আজকে স্যার সিস্টেমিক অ্যাওয়ার্ডটার সার্কুলেশন পরে যে পড়িয়েছি। মানে আমাদের শরীরে কিভাবে রক্ত প্রবাহ হয়, কোন কোন অ্যাওয়ার্ডটা থেকে কোন কোন জায়গায় যায় স্যার, ওইটা আজকে ডিটেলস বর্ণনা করবেন। আজকে হ্যাঁ, ক্লাসে এই পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, আমরা সিস্টেমিক সার্কুলেশন পড়িয়েছি। সিস্টেমিক সার্কুলেশনের প্রথম কয়েকটা ব্রাঞ্চের কথাও বলেছিলাম। তোমরা এই যে ডান পাশের ছবিটা খেয়াল করো, সিস্টেমিক সার্কুলেশন দেখাবো, এখানেই শেষ করেছিলাম, ওই জায়গায় একটু শুরু করলে তোমাদের কথাগুলি মনে পড়বে। তো এই যে হার্ট থেকে যখন বড় অ্যাওয়ার্টাটা অরিজিন করে, প্রথমেই এটা কি করে, করোনারি আর্টারি সাপ্লাই দেয়। করোনারি আর্টারি কোথায় দিবে? এই যে দেখো হার্টের দিকে আবার চলে গেছে। করোনারি আর্টারির কাজ হলো হার্টে সাপ্লাই দেওয়া। এই যে সাপ্লাই, কার্সারের মাথায় দেখো, অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা বলে, অর্থাৎ হার্ট থেকে যে অ্যাওয়ার্টাটা অরিজিন করলো এটাকে বলে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, অর্থাৎ ঊর্ধ্বগামী অ্যাওয়ার্টা। এই ঊর্ধ্বগামী অ্যাওয়ার্টাটা প্রথমেই করোনারি আর্টারির মাধ্যমে হার্টে সাপ্লাই দিবে। এরপরে একটু উপরের দিকে উঠে জায়গার নাম হলো অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চের এই জায়গাতে এটা বিভক্ত হয়ে যায়, সামনের দিকে যায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর পিছনের দিকে যেটা যাবে সেটাকে বলবে ডিসেন্ডিং অ্যাওর্টা। আমরা এই জায়গাতেই শুরু করব। এই যে দেখো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক যেখান থেকে বিভক্ত হলো, এই জায়গার নাম হলো অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চের এই জায়গায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক উৎপন্ন হলো, অ্যাওর্টিক আর্চ, এখান থেকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক উৎপন্ন হলো। চলো আমরা মেজর কোর্সটা দেখে নেই। হার্ট, হার্ট থেকে ব্লাড ভেসেল উপরের দিকে উঠে অ্যাওর্টিক আর্চের জায়গায় সামনের দিকে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কোথায় যাবে? এই যে ফোর লিম্ব, নেক, শোল্ডার, হেড, এই পুরো রিজনে সাপ্লাই দিবে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের মাধ্যমে। আর পিছনের দিকে সাপ্লাই দিবে। এরপরে আসবে হলো ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং অ্যাওর্টার মধ্যে কি পার্ট আছে? থোরাসিক পার্ট আছে, অ্যাবডোমিনাল পার্ট আছে, আরো পিছনে কন্টিনিউয়েশন আছে। ইন ডিটেইলসে আমরা পিছনের দিকে যাব। এই ক্লাসটা একটু বোঝার আছে, ধীরে ধীরে ধাপে ধাপে বুঝতে হবে। এই ব্রাঞ্চিং গুলো একটু কঠিন, কমপ্লিকেটেড, বাট যদি একটু মনোযোগী হও আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু সম্ভব। কি বলছিলাম? অ্যাওর্টিক আর্চের জায়গায় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক অরিজিন করলো। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা কি? এটা হচ্ছে ভেরি লার্জ ভেসেল originated from the bifurcation of the main aorta at the aortic arch. aortic arch এর এই জায়গা থেকে অরিজিন করেছে। কি হবে? এদিক এদিক হ্যাঁ বলে কি করলি তুই? কোন জায়গা স্যার থেকে? বাইফার্কেশন মানেটা কি স্যার? বাইফার্কেশনের বাংলা যদি বলি দ্বিধা বিভক্ত। দ্বিধা তো না, দ্বিবিভক্ত বা দ্বিখণ্ডিত। ফার্কেশন মানে হলো বিভক্ত, বাই মানে হলো দুইটা, ফার্কেশন মানে বাইফার্কেশন মানে দুই ভাগ হলো। অর্থাৎ অ্যাওর্টিক আর্চের ওই জায়গাতে হার্ট থেকে যে মোটা একটা ভেসেল উপরের দিকে উঠলো, এটা দুই ভাগ হলো। সামনের দিকে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, পিছনের দিকে গেল ডিসেন্ডিং অ্যাওর্টা। এই যে দেখো, এই যে মোটা একটা অ্যাওর্টা উপরের দিকে উঠলো, উঠে উপরের দিকে গেল কোনটা? উপরের দিকে মানে সামনের দিকে। এই ছবিটা ঘুরে দেওয়ানো হয়েছে বোঝার জন্য। এই মোটাটা হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর নিচের দিকে যেটা আসছে এটাকে বলছে ডিসেন্ডিং অ্যাওর্টা। বোঝা গেছে? এই ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? এট দ্য লেভেল অফ ফোর্থ রিব। এই যে রিব, যেগুলি রিব আমাদের বুকে যে রিব আছে, এই রিবের 4 নাম্বারের ওই জায়গায় সোজা ওই জায়গা থেকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক অরিজিন করছে। এ কি করবে? এটা সামনের দিকে যাবে একটু উপরের দিকে, কারণ এটা ঘাড় মাথা ওদিকে যাবে, এই জন্য একটু উপরের দিকে, ক্রেনিয়ালি এবং ডরসালি, ভেন্ট্রাল টু দ্য ট্রাকিয়া। আমরা ট্রাকিয়ার নিচের দিকে এটা পাবো। এই যে টোপোগ্রাফিক লোকেশন, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন ফিউচার যখন তোমরা সার্জারি করবে, সার্জারি করার জন্য কোন জিনিসটা বডির কোন জায়গায় আছে এটা স্পেসিফিক লোকেশন জানা খুব দরকার। না হলে একটু 19-20 করে যদি তুমি ছুরি চাকু ধরো, তাহলে তোমার ব্লাড ভেসেল কেটে গিয়ে তোমার
পুরো সার্জারিটা বিফল হয়ে যাবে। এই জন্য আমাদের টোপোগ্রাফি, লোকেশন, অ্যানাটমি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকটা স্টেপে দেখবা যে কোনটা কোন জায়গায় আছে, কি রকম সাইজ, শেপ, এটা বোঝার জন্য কাজে দিবে। এই যে নিজের ছবিটাতে দেখো, উপরেরটা তো এমনি ডায়াগ্রাম ছিল, মানে স্কেমেটিক ডায়াগ্রাম ড্রয়িং। নিচের ছবিটাতে অ্যাকচুয়াল একটা পিকচারে দেখানো হয়েছে। এই যে সামনের দিকে চলে গেছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই যে মোটা লাল অংশটা। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের মেজর দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি অর এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি এটা কোথায় সাপ্লাই দিবে? এক্সিলারি আর্টারি, সব বুঝাই বুঝতে পারবে। এটা হলো মূলত হাতে সাপ্লাই দিবে, আশেপাশে আরো বিভিন্ন জায়গায় দিবে, তবে মূলত হাত এবং আর পাশাপাশি কিছু জায়গা। কোথায় কোথায় দেখো, রাইট সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চের প্রথম ব্রাঞ্চ হলো কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের প্রথম ব্রাঞ্চ হলো ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এটা কোথায় সাপ্লাই দিবে? বোঝা যাচ্ছে স্ক্যাপুলা নামে যে হাড়টা আছে, স্ক্যাপুলা চেনো তোমরা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই স্ক্যাপুলার ডরসাল পার্টে সাপ্লাই দিবে হলো ডরসাল স্ক্যাপুলার আর্টারি। ইন্টারকস্টাল আর্টারি, ইন্টারকস্টাল আর্টারি কোথায় সাপ্লাই দিবে? স্যার রিপসে। হ্যাঁ, গুড, রিপসে সাপ্লাই দিবে। রিপস স্যার। রিপস বলতে রিপসের মাঝামাঝি বের হবে আর রিপসের মাঝামাঝি এদিকে স্যার, সাপ্লাই দিবে। জি স্যার, দুই পোষকের মধ্যবর্তী। হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো। ডিপ সার্ভাইকাল আর্টারি অর্থাৎ সার্ভাইকাল রিজিয়নে ভিতরের দিকে এটা সাপ্লাই দিবে। এরপরে আছে সুপারফিশিয়াল সার্ভাইকাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, এক্সটার্নাল থোরাসিক আর্টারি, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, সার্কামফ্লেক্স আর্টারি, ডিপ ব্রাকিয়াল আর্টারি, আর্লার আর্টারি, বাইসিপিটাল আর্টারি, কমন ইন্টারোসিয়াস আর্টারি। এবং এতগুলা ব্রাঞ্চিং হওয়ার পরেও এই আর্টারিটা সামনের দিকে যাবে। কিভাবে যাবে? রেডিয়াল আর্টারি, মেটাকার্পাল আর্টারি এবং ডিজিটাল আর্টারি, এগুলোর মাধ্যমে একবারে পায়ের যে আঙুল আছে, অর্থাৎ গরুর ক্ষেত্রে কি আছে? গরুর ক্ষেত্রে খুর আছে। এই খুরের নিচ পর্যন্ত, খুরের নিচ বলতে খুরের শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা সেলকে এরা সাপ্লাই দিবে। সাপ্লাই দিয়ে বডিটাকে সজীব রাখবে, বডিতে এনার্জি প্রোভাইড করবে। এই যে দেখো, এখানে খেয়াল রাখবে যে আমরা যদি বলি তোমাদেরকে কখনো যে এক্সিলারি আর্টারি কিভাবে শেষ পর্যন্ত কন্টিনিউ হয়েছে, তার মানে এই যে লাস্ট পোর্শনটা আসবে রেডিয়াল আর্টারি, মেটাকার্পাল আর্টারি এবং ডিজিটাল আর্টারি হয়ে এটা কন্টিনিউ করেছে। স্যার কোশ্চেনটা আরেকবার। কোশ্চেন বলতে আমি বলতে চাইছিলাম, যদি আমরা কখনো তোমাদেরকে বলি যে রাইট সাবক্লাভিয়ান আর্টারি অথবা এক্সিলারি আর্টারি কিভাবে কন্টিনিউ হয়েছে বা শেষ হয়েছে, দেখো আগের 11টা কিন্তু মূলত হলো ব্রাঞ্চ, মানে শাখা প্রশাখা, আর 12 নাম্বারটা হলো কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন বোঝা গেছে? কন্টিনিউয়েশন মানে এটাই চলমান ভাবে সামনের দিকে চলে গেছে। কিভাবে? রেডিয়াল আর্টারি হয়েছে, মেটাকার্পাল আর্টারি হয়েছে এবং ডিজিটাল আর্টারি। রেডিয়াল আর্টারি ডিজিট পর্যন্ত। হ্যাঁ, রেডিয়াল আলনা এই এই বনে সাপ্লাই দিবে। মেটাকার্পাল কোথায় সাপ্লাই দিবে? মেটাকার্পাল বনে সাপ্লাই দিবে। তার পরবর্তী অংশ। হ্যাঁ, এরপরে ডিজিটাল আর্টারি কোথায় দিবে? এই যে ফোরলিম্বে নিজের দিকে ডিজিট আছে, এই ডিজিট গুলোতে সাপ্লাই দিবে হচ্ছে ডিজিটাল আর্টারি। এই কিন্তু ইন্টারনেট না, বোঝা গেছে? স্যার কোষ সার্ভাইকাল ট্রাঙ্কটা আবার একটু বুঝাইতে হবে। ডিজিট কি স্যার, একটু বুঝাই দিলে ভালো হয়। ফোরেল এমবিবিতে ডিজিট। এই ডিজিট বোঝো না তোমরা? আঙ্গুল স্যার। আঙ্গুল আঙ্গুল আঙ্গুল। আঙ্গুল। আরে আঙ্গুল না, তোমরা ডিজিট বোঝো না, ভালো করে বলো আগে। ডিজিট বুঝি, স্যার। ডিজিটাল বুঝি না। স্যার এই যে গরুর ক্ষেত্রে বুঝি। খুর যেটা আপনার স্যার মেটাকার্পালের পরে যেগুলো থাকে, দিস ইজ ডিজিট। আরে ডিজিট শুধু এটুকু না, ডিজিট এর সাথে অনেক কিছু আছে। তোমরা ডিজিট পড়েছো কিনা ভালো করে বলো। ডিজিট বোঝার কিছু আছে এবং ডিজিট তোমাদের ম্যানা স্পেস এগুলি পড়ায় নাই? ম্যানা স্পেস পড়েন স্যার। জি হ্যাঁ? স্যার। জি স্যার পড়াইছি স্যার। আর পুরো ডিজিটটা যদি বোঝাইতে চাই অনেকক্ষণ সময় লাগবে। পুরো ডিজিট, না না স্যার, ম্যানা স্পেস এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ অংশ। এটা অস্টিওলজির অংশ। এই অস্টিওলজিতে এটা তো পড়িয়েছে, তোমার পড়ানো উচিত।
এটা অস্টিওলজিতে অবশ্যই পড়ানো উচিত। ঠিক স্যার আছে, এগুলো আমি- পড়াইছে স্যার, স্যার পড়িয়েছে স্যার স্যার পড়াইছে জি স্যার স্যার পড়াইছে পড়াইছে স্যার, জি স্যার পড়াইছে। শীটটা আর কি হালকা করে দেখলে স্যার ডিটেলটা মনে আসবে স্যার আর কি। এগুলো ওগুলো অবশ্যই তোমাদের পড়াইছে সবই। পড়াইছে এবং পড়তে হবে, এগুলো মনে থাকতে হবে, এগুলো স্যার। খুবই বেসিক জিনিস। আমরা জানি যে একটা কোর্সের জি, সবকিছু স্যার। তোমাদের মাথায় থাকবে না, কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। যেমন এই অবস্থায় তোমরা যদি আমাকে বলো ডিজিট কি, এটা আমার জন্য খুবই এম্বারেসিং কোশ্চেন। না স্যার ডিজিট ডিজিট কি কি নিয়ে গঠিত হয় স্যার। বলো? এই ডিজিট digit- হলো যে মেটাকার্পালের পরে স্যার কফিন বোন আছে, তারপরে স্যার বলো 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 ডিজিট আরো কি কি তিনটা নিয়ে বোন গঠিত হয়? বলো। স্যার গরুর ক্ষেত্রে বা ঘোড়ার ক্ষেত্রে দেখা যায় স্যার মেটাকার্পালের পরে স্যার যেটা আছে স্যার, যে বোনগুলো থাকে দিস ইজ ডিজিট। স্যার ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, এগুলো হুম। স্যার সবারই সমান থাকে না। কিছু আমাদের যেমন স্যার অমনিভোরাস প্রাণী অথবা যে শূকর এরা আছে, এদের স্যার দুটা ভাগে হুম। বিভক্ত, তো তিনটা ভাগে, এভাবে স্যার ডিজিট ভেরি করে এক একটা অ্যানিমেলের ক্ষেত্রে। স্যার থোরাসিক লিম্ফে স্যার এটা থাকে স্যার, ডিজিটটা ফার্স্ট ফ্যালাংস, সেকেন্ড ফ্যালাংস, থার্ড ফ্যালাংস, জি স্যার। এক একটা প্রাণীর ক্ষেত্রে স্যার ডিজিট কি ডিজিটগুলো কি দিয়ে আলাদা গঠিত থাকে। বলো? সিসাময়েড বোন বোঝো? স্যার সিসাময়েড বোন, সিসাময়েড বোন, জি স্যার, চ্যাপ্টা বোন যেগুলো বলা হয় সিসাময়েড বোন। প্যাটেলা স্যার। প্যাটেলা তো সিসাময়েড বোনের একটা অংশ। প্যাটেলা তো আলাদা স্যার। না না প্যাটেলা না স্যার। স্যার আমরা ডিজিট স্যার পারি স্যার, এখন এইটা যদি নেক্সটে যাই আমরা স্যার। ডিজিটটা একটু দেখো। জি স্যার। গরুর ক্ষেত্রে স্যার, ডিজিট কয়টা থাকে? ডিজিট স্যার শেষে থাকে যে কফিন বোন হয়ে দুইটা থাকে, শেষে থাকে দুইটা, তারপরে স্যার আরো কিছু আছে আগে দেখতে হবে। ফ্যালাংস বোঝো? ফ্যালাংস জি স্যার, আঙ্গুল। তোমরা যদি ডিজিট না বোঝো বুঝতে হবে, ঠিক আছে সমস্যা নাই। প্রয়োজনে যদি তোমাদের স্যার ক্লিয়ার এই যে না হয়, শোনো আমি বলি, যদি ক্লিয়ার না হয় প্রয়োজনে কোনো একটা সেশনে আমাকে জিজ্ঞেস করো, ম্যানাস, পেস, ডিজিট সংক্ষেপে হয়তো 5-10 মিনিটের একটা ব্রিফ দিতে পারবো, সেটা পরে। তবে আজকে ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে ক্লাসটা স্যার কোষ কন্টিনিউ করি। সার্ভাইকাল ট্রাঙ্ক আরেকটু ধ্যান রাখবে। আরে কষ্ট সার্ভাইকাল ট্রাঙ্ক হলো এর রাইট সাবক্লাভিয়ান আর্টারি। এই যে ডান পাশের ছবিটা দেখো, ডান পাশের ছবিটা, এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, জি স্যার। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের যে প্রথম ব্রাঞ্চটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি, তাই না? এই রাইট সাবক্লাভিয়ান আর্টারির প্রথম যে ব্রাঞ্চটা সেটা হলো কষ্ট সার্ভাইকাল ব্রাঞ্চ। কষ্ট মানে হলো রিব, সার্ভাইকাল মানে হচ্ছে এই যে সার্ভাইকাল রিজিয়ন, যেটা এই দিকের কথা বলা হচ্ছে, এটার একটা বড় ব্রাঞ্চিং গেছে। কষ্ট সার্ভাইকাল ট্রাঙ্কের আবার 3টা সাব ব্রাঞ্চ আছে, ডরসাল স্ক্যাপুলার, ইন্টারকস্টাল এবং ডিপ সার্ভাইকাল। আমি প্রত্যেকটা ট্রাঙ্কের আবার ডিটেলসে যাই নাই, যে অরিজিন, তারপরে কোর্স, কন্টিনিউয়েশন, সাপ্লাই, এত ডিটেলসে যায় নাই, এবং এই পর্যায়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আমি তোমাদেরকে মেজর কিছু আর্টারি নিয়ে কথা বলবো, পরের স্লাইডে যাই, গেলে দেখতে পারবে মেজর কিছু নিয়ে কথা বলবো শুধু। কন্টিনিউ করি, হ্যাঁ জি স্যার। স্যার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কন্টিনিউয়েশন। সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে, প্রথম ব্রাঞ্চ গেল, সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে ক্যারোটিড আর্টারি। কি আর্টারি? ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি, এই যে দেখো ক্যারোটিড আর্টারি একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়েছি এখানে। ক্যারোটিড আর্টারি কি কি আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মূল ব্রাঞ্চ হলো দুইটা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ হলো অক্সিপিটাল আর্টারি। অক্সিপিটাল আর্টারির আবার অনেকগুলি ব্রাঞ্চ আছে। প্রথম নাম্বার ব্রাঞ্চ হলো প্যালেটাইন আর্টারি, স্টাইলোমেস্টয়েড আর্টারি, মেনিনজিয়াল আর্টারি, কন্ডালয়েড আর্টারি। এগুলি হচ্ছে অক্সিপিটাল আর্টারির এক একটা ব্রাঞ্চ। এরপরে এসো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির প্রথম ব্রাঞ্চ হলো লিঙ্গোফেশিয়াল ট্রাঙ্ক। এখানে দুইটা আছে, বুঝতে পারছো? লিঙ্গু মানে হলো লিঙ্গুয়াল ব্রাঞ্চ, আরেকটা হলো ফেশিয়াল, অর্থাৎ
জিহ্বা অর্থাৎ টাং এবং ফেসের মাসল এই দিকে সাপ্লাই দিবে কে? সাপ্লাই দিবে হচ্ছে লিঙ্গোফেশিয়াল ট্রাঙ্ক। 2 নম্বরে হচ্ছে মেসেটারিক আর্টারি। মেসেটারিক আর্টারির আবার অনেকগুলি ব্রাঞ্চ আছে, ল্যাক্রিমাল আর্টারি, পালভিব্রাল আর্টারি, কর্নুয়াল ক্লাস আর্টারি, করেছি বা ফেশিয়াল আর্টারি। একটু বসে জায়গা একটা কথা কও মাত্র, তুমি আমার টাকা পয়সা দিবে না। ওলি মিউট কর, হামজালা মিউট করো, হামজালা মিউট কর। ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি অনেকগুলি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চগুলি কি কি? টেরিগয়েড আর্টারি, ম্যান্ডিবুলো অ্যালভিউলার আর্টারি, টেরিগয়েড আর্টারি, বাক্কাল আর্টারি, রেটি আর্টারি, মেলার আর্টারি, প্যালাটাইন আর্টারি। স্যার এগুলোকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, এগুলি মুখস্থ করবে। যদি পারো ডিটেলস পড়ো, না পারলে অন্তত নামগুলো পড়ো। আমরা আমাদের সময় মোটামুটি ডিটেলস পড়ে এসেছি, কিন্তু আমি এত ডিটেলস তোমাদেরকে দিতে পারছি না এখানে, আমাদের পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আর যদি তারপর যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে অনলাইন থেকে অথবা আমাদের বই থেকে সংগ্রহ করে নিও। আর যদি কেউ না পারো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। তবে আমি যেটুকু দিচ্ছি আগে এটুকু কভার করো। এটুকু হলো মোটামুটি একটা মেজর জিনিস আমি দিচ্ছি তোমাদের। এরপরে যদি কেউ পড়তে পারো মোস্ট ওয়েলকাম, আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল সাপ্লাই দিব। দেখো, সাপ্লাই টু দ্য হেড এন্ড নেক। আমি তো ব্রাঞ্চ ওয়াইজ গিয়েছিলাম, এখন হেড রিজিয়ন ওয়াইজ তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এখানে হেড এবং নেকের একদম কোর্স, বিশেষ করে এই যে মোটা একটা আর্টারি দেখা যাচ্ছে, এই যে 2 নাম্বার 3 নাম্বার, এই যে মোটা আর্টারিটা আমি কার্সারের মাথায় দেখাচ্ছি। এই আর্টারিটা এবং এই আর্টারির কোর্সটা তোমরা খুব ভালো মতো খেয়াল করবে। কারণ হলো এর পাশাপাশি আর একটা নার্ভ, এটা আর্টারি, আর্টারির পাশাপাশি কিন্তু সবসময় নার্ভ থাকে, পাশাপাশি পাবে। এবং প্রায় সব ক্ষেত্রেই এক নাম, প্রায় সব ক্ষেত্রেই, 2-1টা এক্সেপশনাল আছে। এই জায়গা দিয়ে যাবে হলো জুগুলার ভেইন। এটা মাথায় রাখবে, জুগুলার ভেইনটা খুব গুরুত্বপূর্ণ এবং সারা জীবন তোমাদের ডাক্তারি করতে কাজে লাগবে। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক পড়াচ্ছিলাম। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ক্ষেত্রে মেজর যে আর্টারির কথা বলেছিলাম, এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি কি বলেছে? এই যে আমি কয়েকটা আর্টারির কথা এখানে লিখেছি, কারণ এই আর্টারিগুলো তোমরা একটু পড়ো, একটু দেখো। এই জন্য এত ডিটেলস তোমাদেরকে আমরা পড়াতে পারছি না। পারলে আমাদের জন্য সুবিধা হতো যদি আমাদের ইন পারসন ক্লাস নিতে পারতাম। এক্সিলারি আর্টারি, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, এগুলো হচ্ছে মেজর ব্রাঞ্চ, একদম লাস্ট পার্ট অফ দা ফোরলিম সাপ্লাই দিয়েছে। ক্যারোটিড আর্টারি হেড নেক রিজিয়নে। আর্টারি অফ দা ফোরলিম কোথায় গেছে? লেফট সাবক্লাভিয়ান আর্টারি লেফট সাইডে গেছে, রাইট সাবক্লাভিয়ান রাইট সাইডে গেছে, রাইট সাবক্লাভিয়ান আর্টারি। এরপরে এসো, আমরা বলেছিলাম তোমাদের এই যে মার্কিং, লাল কালারের মার্কিং, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। সামনের দিকে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, পিছনের দিকে আসবে হলো ডিসেন্ডিং অ্যাওর্টা। এই ডিসেন্ডিং অ্যাওর্টার 2টা ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চ হলো থোরাসিক অ্যাওর্টা। থোরাসিক অ্যাওর্টা কোনটা? হার্ট থেকে বের হওয়ার পরে থোরাসিক রিজিয়নে যেটুকু অংশ থাকবে সেটাকে বলছে থোরাসিক অ্যাওর্টা। থোরাসিক অ্যাওর্টা হার্ট থেকে বের হয় ডায়াফ্রামের আগ পর্যন্ত। হার্ট থেকে বের হলো, তারপরে অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টিক আর্চ থেকে ডায়াফ্রাম পর্যন্ত এই অংশটা হলো থোরাসিক অ্যাওর্টা। তাহলে এটুকুকে বলবো আমরা থোরাসিক অ্যাওর্টা। এবং থোরাসিক অ্যাওর্টাতে কি কি ব্রাঞ্চ আছে সেই জিনিসটা আমরা আগে দেখে নিব। দেখো, থোরাসিক অ্যাওর্টা কি ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের একটা অংশ? না 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 না, এই কথাটা কয়েকবার বলছি। এই সকলে খেয়াল করো, সকলে খেয়াল করো ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে হার্ট থেকে বের হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা। জি স্যার। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা উপরের দিকে ওঠার পরে বাইফার্কেশন হলো। ওই যে সিয়াম মনে হয় জিজ্ঞেস করলো, বাইফার্কেশন। বাইফার্কেশন মানে বিভক্ত হয়ে গেল, সামনের দিকে গেল ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আর পিছনের দিকে আসলো ডিসেন্ডিং অ্যাওর্টা। বোঝা গেছে?
বোঝা গেছে কি জি না? স্যার। সামনের দিকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আর পিছনের জি দিকে হলো স্যার। ডিসেন্ডিং অ্যাওর্টা। এখন ডিসেন্ডিং অ্যাওর্টা এই ডায়াফ্রামের আগ পর্যন্ত যে অংশটা এটাকেই বলছি আমরা থোরাসিক অ্যাওর্টা। তো ডিসেন্ডিং অ্যাওর্টার ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ইসোফেজিয়াল আর্টারি। ইসোফেজিয়াল আর্টারি কোথায় সাপ্লাই দিবে? বলো কোথায় দিবে? Esophagus, ইসোফেগাসে দিবে। ব্রঙ্কিয়াল আর্টারি কোথায় দিবে? ব্রঙ্কিয়াল আর্টারি Lungs. হলো লাংসে। লাংস ইন্টারকস্টাল আর্টারি দিবে, তোমরা বলেছো এটা, বুঝতে পেরেছো? যে এটা হলো রিপসে দিবে। ইন্টারকস্টাল তাহলে কত জোড়া হবে এখানে? 12 জোড়া। কেন 12 জোড়া? 12 জন। কেন 12 জোড়া? রিপস আছে 12 জোড়া। রিপস আছে 12 জোড়া। রিপস 12 জোড়া না? রিপ 24টা স্যার। 24টা 12 জোড়া। রিপস কত থাকে? রিপস কতগুলি থাকে বলো? 24টা। আন্দাজে কথা বলো কেন? স্যার এক এক প্রাণীর তো এক এক রকম। স্যার ক্যাটেলের ক্ষেত্রে 12 জোড়া আর হর্সের ক্ষেত্রে 17 জোড়া। না, এটা দেখে দেখে তোমরা বলতেছো তাই। ক্যাটেলের ক্ষেত্রে 13 জোড়া। স্যার 13 জোড়া স্যার, 26টা। 13 জোড়া মানে 26, 13টা। 13টা যদি থাকে তাহলে 13 আমরা বলছি ইন্টারকস্টাল মানে মাঝখানে। যদি দুইটার মাঝখানে হয় তাহলে চিন্তা করো 13টা জিনিস আমরা যদি পাশাপাশি রাখি তাহলে মাঝখান তৈরি হবে কিন্তু 12টা। বোঝা গেছে কথা? ও জি স্যার। কথা কনসেপ্ট জি, বুঝাছো স্যার। কিনা আমি যেটা বোঝাতে চাচ্ছি? এই জন্য হচ্ছে 12টা। যেহেতু 13টা থাকে রিপ, 12টা হলো ইন্টারকস্টাল আর্টারি। আর হর্সের ক্ষেত্রে থাকে 18টা রিপ। আর যেহেতু মাঝখানে দুইটা রিপের মাঝামাঝি এভাবে 18টা রিপ সাজাইলে 17টা ইন্টারকস্টাল স্পেস তৈরি হয়। এই 17টা ইন্টারকস্টাল স্পেস দিয়ে 17টা ইন্টারকস্টাল আর্টারি আসবে। এরপরে আসবে ফ্রেনিক আর্টারি। এই ফ্রেনিক আর্টারি দুইটা আছে, একটা হলো ক্রেনিয়াল ফ্রেনিক আর্টারি আর একটা হলো কডাল ফ্রেনিক আর্টারি। ক্রেনিয়াল ফ্রেনিক আর্টারিটা মূলত থোরাসিক রিজিয়ন থেকেই আসে, থোরাসিক অ্যাওর্টা থেকে আসে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কডাল ফ্রেনিক আর্টারিটা ডায়াফ্রামের পিছন থেকে আসে, অর্থাৎ এই যে অ্যাবডোমিনাল পার্ট থেকে আসে। এই জন্য অনেক সময় কডাল পার্টটাকে অ্যাবডোমিনাল পার্টের অংশও বলা হয়। আমি বোঝাতে পারছি? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। ফ্রেনিক আর্টারি, ফ্রেনিক আর্টারি মূলত সাপ্লাই দেওয়া হলো ডায়াফ্রাম এবং মেনিনজেসে। তো ফ্রেনিক আর্টারিটা হচ্ছে থোরাসিক অ্যাওর্টার শেষ ব্রাঞ্চ। ফ্রেনিক আর্টারির দুইটা ব্রাঞ্চ মানে দুইটা অংশ আছে এবং দুটাই থোরাসিক অ্যাওর্টা থেকে অরিজিন করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে না, ক্রেনিয়াল ফ্রেনিক আর্টারিটা অবশ্যই থোরাসিক আর্টারি থেকে অ্যাওর্টার থেকে অরিজিন করলেও কডাল ফ্রেনিক আর্টারিটা ডায়াফ্রামের পিছন থেকে অরিজিন করে। আর যদিও যখন ডায়াফ্রামের পিছন থেকে অরিজিন করবে তখন সেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার অংশ হবে। বোঝা গেছে? নুরুজ্জামান? জি স্যার। জি স্যার। স্যার বুঝছি স্যার। মানে যখনই ডায়াফ্রামের পরের অংশ থেকে আসবে। আচ্ছা তোমরা আমাকে একটু সহজ করে বলো তো, থোরাসিক পার্ট আর অ্যাবডোমিনাল পার্টের মধ্যে কি দিয়ে পার্থক্য করা হয়, কি দিয়ে পৃথক হয়? ডায়াফ্রাম। এইটাই হলো কথা। যখনই সে ডায়াফ্রামের সামনে থেকে অরিজিন করবে থোরাসিক পার্ট, ডায়াফ্রামের পিছন থেকে অরিজিন করলে সেটা অ্যাবডোমিনাল পার্ট। সহজ কথা, তাহলেই হবে, এটুকু মনে রাখো। জি স্যার। এরপরে ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক আর্টারি। এই 5 নাম্বার থেকে এটা কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টার পার্ট। এই সবাই মনে রেখো, এটা কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা শুরু হচ্ছে 5 নাম্বার থেকে। প্রথম ব্রাঞ্চ এটা হচ্ছে সিলিয়াক আর্টারি। সিলিয়াক আর্টারির আবার 3টা অংশ থাকে, হেপাটিক আর্টারি, স্প্লেনিক আর্টারি এবং গ্যাস্ট্রিক আর্টারি। কোনটা কোথায় সাপ্লাই দিচ্ছে নাম দেখলেই বোঝা যায়। ওই যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আর্টারি তোমায় কোথায় সাপ্লাই দাও নাম দেখেই বুঝি আমরা। এরপরে এসো ক্রেনিয়াল মেসেন্টারিক আর্টারি। এটা হচ্ছে লার্জ ডিস্টেটাইল এবং পার্ট অফ এটা কি স্যার কেলিয়াক আর্টারি? বলো বলো বলো। স্যার 5 নাম্বারটা আবার একটু। 5 নাম্বার হলো ক্রেনিয়াল সিলিয়াক আর্টারি।
সিলিয়াক আর্টারির ক্ষেত্রে সিলিয়াক আর্টারি আবার তিনটা অংশ আছে, হেপাটিক আর্টারি, স্প্লেনিক আর্টারি এবং গ্যাস্ট্রিক আর্টারি। হেপাটিক আর্টারি লিভার, স্প্লেনিক আর্টারি স্প্লিন, গ্যাস্ট্রিক আর্টারি স্টোমাকে সাপ্লাই দিবে। সহজ কথা বোঝা গেছে? এইটুকুই। তোমরা আপাতত এইটুকু পড়ো, এটুকু কভার করার পরে যদি তোমাদের আরো ইন্টারেস্ট থাকে আরো সামনের দিকে ইমপ্রুভ করো, আরো কিছু জানতে পারবে। তবে আগে এটুকু কভার করো। এরপরে এসো রেনাল আর্টারি। রেনাল আর্টারি কোথায় সাপ্লাই দিবে? কিডনি। 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 টেস্টিকুলার অর ওভারিয়ান আর্টারি, বুঝতেই পারছো? লাম্বার আর্টারি কোথায় সাপ্লাই দিবে? স্পাইনাল কর্ড, লাম্বার ভার্টিব্রা এই রিজিয়নে সাপ্লাই দিবে। কর্ডাল মেসেন্টারিক আর্টারি, এটা টার্মিনাল পার্ট অফ দা এলিমেন্টারি ক্যানেল, কি সেটা? রেকটাম এবং অ্যানাসে সাপ্লাই দিবে। এরপরে এসো এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, একটা বড় ব্রাঞ্চ, একটা মোটা ব্রাঞ্চ। এটা কি দিবে? মূলত হচ্ছে হাইন্ড লিম্ব, পিছনের পায়ে সাপ্লাই দিবে। ইন্টারনাল ইলিয়াক আর্টারি, পেলভিক ক্যাভিটির অনেক সেনসিটিভ অর্গান আছে, এই যে বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে, ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলি আছে, ওভারি, তারপরে পার্ট অফ ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এগুলি। মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এই যে লম্বা একটা টেইল থাকে, এই টেইলের শেষ পর্যন্ত সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। আচ্ছা, আমরা ক্লাস প্রথম সেশন শেষের দিকে, আমরা সেশন কন্টিনিউ করব। তোমরা খুব দ্রুত ব্যাক করবে, খুব দ্রুত আগের back স্লাইডটা করবে। একটু দেখা লাগবে স্যার। আগের স্লাইডটা একটু দেখে। খুব দ্রুত ব্যাক করবে যাতে আমরা ধন্যবাদ স্যার। আগের ক্লাসটা খুব